হ্যালো বন্ধুরা, সঞ্জীব পাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে সন্দেশের একটা রেসিপি করে দেখাবো। সহজ পদ্ধতিতে ঘরে পাকানো সন্দেশ তোমাদেরকে আজকে শেয়ার করব। তো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তো চলো উপকরণগুলো দেখে নিই। 2 প্যাকেট দুধের ছানা, আর হচ্ছে চিনি হচ্ছে 150 গ্রাম, দুধ হচ্ছে হাফ কাপ, মানে বড় কাপের হাফ কাপ, আর হচ্ছে ঘি 1 চামচ। এগুলোকে এবারে চলো একসাথে মিক্সড করে মাখিয়ে নেব। এবারে এটাকে আমি ভালো করে মাখাবো, ঠিক আছে? এটা অনেকটা নরম হয়ে গেছে, আরও এটাকে মাখবো, তাহলে যত যত মাখবে তত এটা সফট হবে। আমাদের ছানাটা মেখে নিয়েছি, এর মধ্যে ওই যে 1 কাপ দুধ আছে, আমি দুধটাকে ঢেলে দেবো। দুধটাকে ঢেলে আবার ভালো করে এটাকে দুধটাকে মিক্সড করে দেবো। এটা ভালো করে আমরা মিক্সড করে নিয়েছি। এরপরে এটা আমরা কড়াইয়ে দেব। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, যে কড়াইটা আমি ছানাটা তৈরি করেছিলাম, ছানা কেটেছিলাম, সেই কড়াইটাই বসিয়ে দিয়েছি। তো এটা একটু গরম হয়ে গেলে ওটা আমি এটাই ঢেলে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার এটাকে আমি ঢেলে দেবো। তো এটা ঢালা হয়ে গেছে, এবারে এটাকে খুন্তি সবসময় নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। এটাকে আমরা একটা মণ্ড তৈরি করে নেব। এটা একটু শক্ত শক্ত হয়ে যাবে, একটু মণ্ড বানিয়ে নেব। তো আমরা ছানাটা কাটিয়েছি টক দই দিয়ে, তোমরা লেবু দিয়েও কাটাতে পারো, ভিনিগার দিয়েও কাটাতে পারো, কিন্তু আমার ঘরের সামনে আমার টক দই ছিল, যার জন্য আমি টক দই দিয়ে কাটিয়ে নিয়েছি। টক দই দিয়ে কাটালে একটা সুবিধার আছে, তোমার ছানার ওয়েটটা একটু বেশি হবে। আর একটা জিনিস হচ্ছে, টক দই দিয়ে কাটার একটা সুবিধা আছে, মানে ওটার পরে ছানাটাকে ধুতে হয় না। তুমি লেবু দিয়ে বা ভিনিগার দিয়ে যদি কাটাও ছানাটা, তাহলে সেটা পরে আবার ছানাটাকে ধুয়ে নিতে হয়, কারণ ওই গন্ধটা বেরোয়। আর এতে কোনো গন্ধ থাকে না, কোনো প্রবলেমই হয় না টক দই দিয়ে কাটালে। তো দেখো অনেকটাই শক্ত হয়ে গেছে, আরও একটুক্ষণ নাড়বো। দিয়ে গ্যাসটা লো ফ্লেমে করে দিয়েছি, আস্তে আস্তে এটাকে শক্ত হয়ে যাবে। দেখো আমাদের মণ্ডটা তৈরি হয়ে গেছে, গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। এরপরে এটাকে আমরা কিছুক্ষণ নাড়বো, আরও টেনে যাবে এটা। আমরা এতে একটু 1 চামচ ময়দা দিয়ে দিয়েছি, কারণ ময়দা দিলে একটু ভালো চিটটা হয়, ময়দা না দিলে চিটটা একটু ভালো হয় না। আমরা একটু ময়দা দিয়ে নেড়ে নিয়েছি। এবারে আমরা এটা অন্য পাত্রে নিয়ে নেব। এই যে আমরা অন্য একটা পাত্রে এটা নিয়ে নিয়েছি। এরপরে আমরা মন্ডাগুলো তৈরি করব। আমরা একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে একটু ঘি মাখাচ্ছি। এর উপরে মন্ডটা দেব। এই যে মন্ডটা আমরা নিয়েছি, এরকম এটা ভালো করে এরকম করে, গরম আছে। এই যে মন্ডর শেপটা দিয়ে দিয়েছি চৌকো। এরপরে ছোটো ছোটো করে চৌকো চৌকো করে কাটবো, একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে আমরা পুরো কেটে তোমাদেরকে দেখাচ্ছি। আর ওপরে গার্নিশিংয়ের জন্য কাজু আর কিশমিশ দেবো, তোমাদেরকে একটু বাদে আবার দেখাচ্ছি। যে কাজু কিশমিশ টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে গার্নিশিংয়ের জন্য। এরপরে এটাকে কাটা হবে, এটাকে পিস পিস করে কাটা হবে চৌকো চৌকো।
একদিকে কাটা হয়েছে আর একদিক দিয়ে কাটা হবে। ব্যাস কাটা হয়ে গেল। এর উপরে এবারে এগুলো ছড়ানো হবে। কাজুটা দেওয়া হয়ে গেছে, এবারে কিশমিশ। তো আমাদের সন্দেশ রেডি। হ্যাঁ, মন্ডা বা সন্দেশ যাই বলো, হ্যাঁ রেডি হয়ে গেছে। দেখতে খুব তো সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। এই যে দেখে নাও কেমন হয়েছে, কত সুন্দর উঠে গেল। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। খুব সোজা জিনিস। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।